মাঝে মাঝে বাচ্চারা যখন হুটহাট চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরে, তখন একদম কম সময়ে হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে বাচ্চাদের এই চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এখানে মাংসের টুকরোগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, 1টি ডিম, 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একপাশে রেখে দেব। এখন ময়দার মিশ্রণটাকে তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা। সাথে দিয়ে দেব আধা কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, এতে করে চিকেন ফ্রাইগুলো খুবই মুচমুচে হবে। দিয়ে দেব আধা চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। হাতের মধ্যে অল্প অল্প পরিমাণ পানি নিয়ে এখন এই গোলাটাকে তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে এটা সুন্দর হবে না। অল্প অল্প পানি মিশিয়ে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিতে হবে। দেখতে এই রকম হবে, দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন আমি এগুলোকে একটি চালনি দিয়ে চেলে নেব। সবগুলো চেলে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। মশলা থেকে এখন মাংসের টুকরোগুলোকে আলাদা করে তুলে রাখবো। এখন এই মশলার সাথে চেলে নেওয়া ময়দাগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। এখন একটা গোলা তৈরি করে নেব। দেখতে ঠিক এই রকম হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এখন মাংসের টুকরোগুলোকে নিয়ে এই ময়দাটার মধ্যে কোট করে নেব। তারপর ময়দার এই মিশ্রণটার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এই রকম করে তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিকেন ফ্রাইগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে তেলটা আগেই গরম করে নিয়েছি। এটাকে কিন্তু তৈরি করে রাখা যাবে না, সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে রেখে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নেব।
একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। যখন এই রকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এই চিকেন ফ্রাইগুলোকে তুলে নেব। সবগুলো চিকেন ফ্রাই একইভাবে ভেজে নিয়েছি। মাত্র 10 মিনিটে মজার এই কুড়মুড়ে চিকেন ফ্রাইটি তৈরি হয়ে গেল। হুটহাট যখন বাচ্চারা বায়না ধরে বা মেহমান আসে তখন একদম কম সময়ে এই চিকেন ফ্রাইটি সহজেই তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে।